আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অ্যানে টিউটোরিয়াল এডুকেশনে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 2024 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমাদের আর একদিন পরেই আইসিটি এক্সাম, তাই এখন আর কোনো সময় নষ্ট না করে সিরিয়ালি ভাবে সব টপিক পড়া শুরু করো। আমার এই ভিডিওতে তোমাদের কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসতে পারে এবং কয়টা কোশ্চেন আসতে পারে তার ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে আসি মার্কস ডিস্ট্রিবিউশন, কোনটা থেকে কয়টা কোশ্চেন আসবে। দেখো, এখানে হচ্ছে তোমার সৃজনশীলে 5টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 8টা। 5টা অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন হবে হচ্ছে 8টা। তো আমাদের উত্তর দিতে হবে কয়টা? উত্তর দিতে হবে যে কোনো 5টি, তাহলে অপশন থাকতেছে 3টা। এবং দেখো, 5টা অধ্যায় থেকে তোমার 50 মার্ক আর 5 নম্বর 17। তো আমাদের 5 নম্বর নিয়ে কোনো টেনশন না করে আমরা এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা করব। আচ্ছা, অবজেক্টিভে কি আছে? অবজেক্টিভ হচ্ছে তোমার 25টা অবজেক্টিভ আসবে, সেখান থেকে তোমার হচ্ছে 25 মার্ক, আর 5 নম্বর হচ্ছে তোমার সেখানে হচ্ছে 8। আর কি আছে? আর হচ্ছে তোমার ব্যবহারিক হচ্ছে নম্বর হচ্ছে 25, সেম 5 মার্ক হচ্ছে তোমার 8। তাহলে টোটাল হিসাব করলে হচ্ছে তোমাদের এই যে 100 মার্ক। তো কালকে আমাদের তো হচ্ছে সৃজনশীল আর হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক। আচ্ছা, এখন আমি দেখাবো নেক্সটের অধ্যায়গুলো, অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন করবে। আচ্ছা, তাহলে আমরা অধ্যায়তে চলে যাই। দেখো, অধ্যায়সমূহ কি? প্রথম অধ্যায় কি আছে? তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ। প্রথম অধ্যায় থেকে কোশ্চেন আসবে হচ্ছে একটা। আর দ্বিতীয় অধ্যায় কি আছে? কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে কোশ্চেন আসবে একটা অথবা দুইটা। তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখান থেকে আসবে দুইটা। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে করো, কারণ এই চ্যাপ্টার নিয়ম পারলেই কিন্তু ইজিলি ভাবে অ্যান্সার করা যায়। অন্যান্য চ্যাপ্টার একটু লিখতে হয়, যেমন 1 অধ্যায় 2 অধ্যায়, এগুলো একটু মনে রাখতে হয় এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। লিখাটাও ম্যাটার করে, বাট এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার ম্যাথটাই ম্যাটার করবে। সেখানে লিখা বা সুন্দর করে সাজানোর কোনো ব্যাপার না। তাড়াহুড়ো করো আর যাই করো, মানে লিখতে পারবা। তো এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, যাতে দুইটা কোশ্চেনের অ্যান্সারই তোমরা করতে পারো। আর 4th নাম্বার অধ্যায় কি? ওয়েব ডিজাইন পরিচিতি এবং এসটিএমএল। তো এসটিএমএল থেকে আসতে পারে একটা অথবা দুইটা। তো এইটাও তোমরা ভালো করে করো, এসটিএমএল অনেকেই ভালো পারে। আচ্ছা, তারপর হচ্ছে 5ম অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এই অধ্যায়টা অনেকেই কম পারে, এই অধ্যায়টা অনেকেই স্কিপও করে। বাট স্কিপ করবা না, এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। তো এখান থেকে তোমাদের মিনিমাম দুইটা না দিতে পারো, একটা দিতে পারলেই এনাফ, কারণ অপশন তো আছে। একটাও একটা যাতে দিতে পারো, তো সেই অনুযায়ী পড়ে যেও। আর হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে তাহলে তোমার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ থেকে, এখান থেকে পড়ো, এখান থেকে কিছু লিখা যাবে। আর লাস্টের অধ্যায় থেকে তোমরা মোটামুটি বলো। তবে আরেকটা কথা, অবজেক্টিভের জন্য কিন্তু আমাদের সবই পড়তে হবে, অবজেক্টিভে কোনো অপশন নাই। তো অবজেক্টিভের জন্য আমাদের সব চ্যাপ্টারই পড়তে হবে। অবজেক্টিভের জন্য যদি তোমরা চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, তাহলে কি সুবিধা হবে তোমাদের? সৃজনশীলের ক্ষেত্রে সুবিধা হবে। তোমরা মনে করো ক নাম্বার, খ নাম্বার এগুলো অ্যান্সার করতে পারবা। তো অবজেক্টিভের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে আমাদের পড়তে হবে। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টার গুলো থেকে সাজেশন দিব। যেহেতু আর সময় নেই, তাই আজকে বা হচ্ছে কালকে আমি সাজেশনটা দিয়ে দিব। তো তোমরা সাজেশনটা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে দ্রুত নোটিফিকেশন চলে যায়।